দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কইছে, বান্দা তুমি দুনিয়ার ভিতরটা মা যেতিয়া মাত দিছা, তোমার মা শান্তি পাইছে। বান্দা সকলো বস্তু মই বনাই দুনিয়াত পঠালো, কিন্তু যেতিয়া তোমালোকে দুনিয়াত আহিলা, তোমালোকৰ মাক 10 বাৰ 20 বাৰ 30 বাৰ 50 বাৰ মা বাবা কৈ মাতা। মই আল্লাহ রাব্বুল আলামিন সকলো বস্তু বনাই পঠাইলো। ও বান্দা, তুমি কি মোক এবাৰো মা দিব পৰা নাই? আল্লাহ রাব্বুল আলামিনে কয়, বান্দা তোমার মা খালি তোমাক দুনিয়াত আনার কারণে, তোমার মা দিনের ভিতৰত রাতিও তোমালোকে ইমান বার মাতি থাকা, কিন্তু মই আল্লাহ রাব্বুল আলামিনক এবাৰো না মাতা। যদি এবাৰ মোক আল্লাহ রাব্বুল আলামিনক মাতা, তেতিয়া মই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকলো গুনাহ মাফ কৰি দিম। কওক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, যে বান্দা নাকি ইবাদত করে, যে বান্দা বন্দেগী করে, এই বান্দার কারণে একটা জায়গা রাখিছো, এই জায়গার নাম হলো জান্নাত রাখিছো। কওক সুবহানাল্লাহ। দুনিয়াত আহি আমি বেশি বেশি কান্দো, এইটো আমালোকে উল্টা কৰি দিছো। দুনিয়াত আহি আমালোকে হাহা ফূৰ্তি কৰি থাকো, কান্দা প্ৰতি আমালোকৰ চকুত নাই। অন্তৰ এনেকুৱা পাথৰৰ নিচিনা হৈ গৈছে, কেতিয়াও চকুৰ পানী আমালোকৰ নোলায়, কেতিয়াও আমালোকে কান্দা বুলি এদিন আমালোকে কান্দি পোৱা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি তোমালোকে ইবাদত কৰা, মই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতত দাখিল কৰি দিম। কওক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ইবাদত বন্দেগী যদি তোমালোকে নকৰা, এই বান্দা তোমালোকৰ কাৰণে এটা ঠিকনা আছে, এই ঠিকনাৰ নাম হ'ল জাহান্নাম। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বান্দা তোমালোকে চিরস্থায়ীর কারণে জাহান্নামত থাকিবা। এই কারণে আমার বন্ধু ভাইসকল, এই দুনিয়া চিরস্থায়ীর কারণে নহয়, এই দুনিয়ার পৰা যাব লাগিব। যেতিয়া এই দুনিয়ার পৰা গুচি যাম, না টকা কামত আহিব, না পইচা কামত আহিব, কোনো বস্তু এই ফেতনা ফাসাদ কোনো আমার এইবিলাক বস্তু কাম নাহে। যদি আপুনি কোনো বস্তু আমল কৰি এই দুনিয়ার পৰা লৈ যাব পাৰে, সেই বস্তু আপোনাৰ লগত কাম আহিব। আপুনি যদি নামাজ পঢ়িছে, ৰোজা ৰাখিছে, হজ কৰিছে, জাকাত দিছে, পীর মুর্শিদর হুকুম মোতাবিকে চলিছে, সেইটো বস্তু আপনার কাম আহিব। কওক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কওক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, এ মোর বান্দা সকল, এ মোর বান্দি সকল, তোমালোকে দুনিয়া যায় ফেতনা নকৰিবা, তোমালোকে দুনিয়া যায় ইবাদত বন্দেগী কেতিয়াও বাদ নিদিবা। এ মোর বান্দা সকল, দুনিয়া যায় তোমালোকে দুনিয়া যায় ইবাদত বন্দেগী বেশি বেশি কৰিবা। কওক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আপনারা কতবারই হয়ে আছে নাকি? এবার নারা লাগাচ্ছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। যদি মই এই নারাটো ইলেকশনৰ কাৰণে লগালো হয়, আৱাজ আহিলে হয় না? কিন্তু আজি আমালোকৰ মুছলমানৰ ইমাম হুসাইনৰ যিটো জজবা, আগৰ মানুহবিলাকে চাব, যদি মৌলা আলীৰ নাম লৈছিল, যাক মাৰফতৰ সম্ৰাট বুলি কোৱা হয়, মৌলা আলীৰ নাম লৈ সকলো নোহোৱা কামো হৈ গৈছিল। কওক সুবহানাল্লাহ। আলী কৈ যদি মাত দিছিল,
কিন্তু সেই জজবা তো আজি আমালোকৰ মুছলমানৰ ভিতৰত নাই, একতা নাই মুছলমানৰ। সেই শক্তিটো ক'ত থাকিব? দুশ্মনী আৰু দুশ্মনী। আল্লাহ রাব্বুল আলামিনে সেইটোৱে কৈছে বান্দা। আল্লাহ তাআলা ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় আল্লাহর আউলিয়া সকলের কোনো ভয় নাই, আল্লাহর আউলিয়া সকলের কোনো চিন্তা নাই। আল্লাহর আউলিয়া সকলের না এই দুনিয়াত ভয় আছে, না আখিরাতত আল্লাহর আউলিয়া সকলের ভয় আছে। কোনো জায়গার ভিতৰত আল্লাহর আউলিয়া সকলের ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া সকলের কথা কোৱাৰ আগত আল্লাহ তাআলা এটা শব্দ কৈছে। এই শব্দটো হ'ল আলা। আরবিত আলা বুলি কোৱা হয়, উর্দুত খবরদার বুলি কোৱা হয়, আৰু আমাৰ ভাষাত সেইটো হুঁশিয়ার বুলি কোৱা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া আল্লাহর আউলিয়া সকলের কথা কলে, তেতিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই হুঁশিয়ার শব্দটো ব্যবহার করিলে। আল্লাহ রাব্বুল আলামিন যদি হুজুর রাব্বুল আলামিন তুমি এই হুঁশিয়ার শব্দ আল্লাহর আউলিয়া সকলের কথা কোৱাৰ আগত তুমি কিহৰ কাৰণে ব্যবহার কৰিলা? ও রাব্বুল আলামিন, যেতিয়া তুমি নামাজৰ কথা কৈছা, ওয়াকিমুস সালাহ, নামাজ কিয়াম করা, কিন্তু বান্দা দুনিয়ার ভিতৰত যায় 5 ওয়াক্তের ভিতৰত 1 ওয়াক্ত নামাজও নপঢ়ে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের ভিতৰত এনেকুৱা মানুহ আছে 1 ওয়াক্ত নামাজ নপঢ়ে, আছে নে নাই? আপনার এইফালে নাথাকিব পাৰে, আমার এইফালে আছে। 5 ওয়াক্তের ভিতৰত 1 ওয়াক্ত নামাজও নপঢ়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ভিতৰত 1 ওয়াক্ত নামাজ নপঢ়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানে নে নাই এই বান্দা দুনিয়াত যাই নামাজ নপঢ়িব? আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা দুনিয়া যোৱাৰ পিছত এই বান্দায় নামাজ নপঢ়িব, এই বান্দা 2 ওয়াক্ত নামাজ পঢ়িব, এই বান্দা 3 ওয়াক্ত নামাজ পঢ়িব, এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পঢ়িব। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজৰ কথা কোৱাৰ আগত আল্লাহ তাআলা এই হুঁশিয়ার শব্দটো ব্যবহার করা নাই, এই হুঁশিয়ার শব্দটো কোৱা নাই। আল্লাহ তাআলা যেতিয়া যাকাতৰ কথা কৈছে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদা কৰা। এতিয়া আমালোকৰ বন্ধু ভাইসকল, আপোনালোকে কওক, এই দুনিয়াৰ ভিতৰত এনেকুৱা মালিক আছে যাকাত আদা কৰিব পাৰিব? এই বান্দা মালিকে নিচাব, এই বান্দা যাকাত দিব পাৰিব, কিন্তু বান্দা যাকাত আদা নকৰে। এই খবর আল্লাহ তাআলা জানে কি না? আল্লাহ তাআলা জানার পিছতো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতৰ কথা কোৱাৰ আগত আল্লাহ তাআলা হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া নাকি রোজাৰ কথা কৈছে, রোজা যেতিয়া আহে বান্দাসকলে বান্দিসকলে বাহানা কৰে, রোজা ৰাখোতে বান্দাসকলে কয় পেটত বেমাৰ হৈছে, বান্দিসকলে কয় আল্লাহ রোজা ৰাখিলে মোৰ এইটো বেমাৰ হৈ যায়, রোজা আহোতে বাহানা কৰে, রোজা নাৰাখে। আল্লাহ রাব্বুল আলামিনের খবর আছে না নাই? আল্লাহ তাআলা জানে এই বান্দা দুনিয়া যাব, এই বান্দা দুনিয়া যায় নামাজ নপঢ়িব, এই বান্দা যায় যাকাত আদা নকৰিব, এই বান্দা দুনিয়া যায় রোজা রাখিব। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছতো আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই। আল্লাহ তাআলা যেতিয়া নাকি আল্লাহ রাব্বুল আলামিন হজর কথা কলে, হজর মালিক বান্দায় হজ কৰিব পাৰিব, বান্দিও হজ কৰিব পাৰিব। আল্লাহ রাব্বুল আলামিন এই হজর কথা কোৱাৰ আগতো আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই। আল্লাহ তাআলাক যদি প্রশ্ন করো, ও রাব্বুল আলামিন তুমি
নামাজের আগত হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই, যাকাতের আগত হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই, রোজার আগত হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই, আল্লাহ হজর আগত হুঁশিয়ার শব্দ ব্যবহার করা নাই। ও রাব্বুল আলামিন যেতিয়া আউলিয়া কেৰাম সকলৰ কথা কৈছা, ও রাব্বুল আলামিন তেতিয়া তুমি হুঁশিয়ার শব্দ কিহৰ কাৰণে ব্যৱহাৰ কৰিছা? আল্লাহ রাব্বুল আলামিনে কয়, মোৰ বান্দাসকলে, মোৰ বান্দীসকল, দুনিয়া যায় নামাজ লৈ ফেতনা নহয়, দুনিয়া জাকাত লৈ ফেতনা নহয়, দুনিয়াত হজ লৈ ফেতনা নহয়, দুনিয়াত হজ লৈও ফেতনা নহয়। এতিয়া আপোনালোকে কওক, কোনো জাগাত নামাজ লৈ কি ফেতনা হয়? কোনোবা জাগাত নামাজ লৈ ফেতনা হয় নেকি? রোজা লৈ ফেতনা হয় নেকি? হজ লৈ ফেতনা হয়? জাকাত লৈ ফেতনা হয়? এইবিলাক লৈ ফেতনা নহয়। আল্লাহ তাআলা কয়, নামাজ লৈ ফেতনা নহয়, রোজা লৈও ফেতনা নহয়, জাকাত লৈও ফেতনা নহয়, হজ লৈও ফেতনা নহয়। দুনিয়ার ভিতৰত যদি ফেতনা হয়, মোৰ বন্ধু আউলিয়া সকলক লৈ হ'ব। এতিয়া আপোনালোকে দুনিয়া চাওক, আউলিয়া সকলক ইমান মানুহ আছে, যি বান্দাসকলক কোৱা হয় আহলে হাদিস, সেই বান্দাসকলক কয় আল্লাহৰ আউলিয়া সকলক মানিব নালাগে। আল্লাহৰ আউলিয়া সকল মৰি গৈছে, আল্লাহৰ আউলিয়া সকল মাটিৰ লগত মিলি গৈছে। কওক নাউজুবিল্লাহ। এনেকুৱা মানুহ এই দুনিয়াৰ ভিতৰত আছে নে নাই? আরে মোর বন্ধু ভাইসকল, আল্লাহর আউলিয়া সকলের লগত যদি বান্দা দুশ্মনী করিয়ে দুনিয়ার পরা গুছি যায়, আল্লাহ রাব্বুল আলামিন তেতিয়া কব, বান্দা তুমি একো জানা নাই, আল্লাহ কত? আল্লাহ আছে কিনা? নবী কেইজন নবী আছে কিনা তুমি বান্দা এগুলা না জানা। যেতিয়া নাকি তুমি প্রিয় মুর্শিদর ওচৰত গৈছা, আউলিয়া কেৰাম সকলৰ ওচৰত গৈছা, যোৱাৰ পিছত আউলিয়া কেৰাম সকলে কৈছে আল্লাহু আহাদ, আল্লাহ এজন। ৰাসূলৰ লগত মহব্বত কৰিলে আল্লাহ পোৱা যায়, নামাজ পঢ়িলে তো পোৱা যায়। এইবিলাক কথা আল্লাহর আউলিয়া সকলে কৈছে। আমার বন্ধু ভাইসকল, আল্লাহর আউলিয়া সকল সকলো শিক্ষা দি গৈছে। বান্দা আল্লাহর আউলিয়া সকলে কৈছে শরীয়ত কি বস্তু, তরিকত কি বস্তু, হকিকত কি বস্তু, মারফত কি বস্তু। আল্লাহর আউলিয়া সকলে এইবিলাক বস্তু জনাই গৈছে। কক সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। অনেক আলিমগণে আউলিয়াদের শানে গীবত করে, অনেক আলিমগণে আউলিয়াদের শানে গীবত করে। আরে তাদের ওয়াজ শুনলে পরে, তাদের ওয়াজ শুনলে পরে খুশি হয় শয়তান। আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর কোরআনে ফরমান, আল্লাহর কোরআনে ফরমান, নবীর হাদিসে প্রমাণ। আল্লাহর আউলিয়া সকলের দুশ্মনের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফত ঘোষণা করে দিছে। যে বান্দা সকলে আল্লাহর আউলিয়া সকলের লগত দুশ্মনী কৰিব, আল্লাহ তাআলা হাদিসে কুদসিত কয়, এই বান্দাৰ লগত, এই বান্দিৰ লগত মই যুদ্ধৰ এলান কৰিলো। কক সুবহানাল্লাহ। এই যুদ্ধ আজি আপোনালোকে চাওক কিমান মাজাৰ ভাঙি দিছে,
কিমান মানুহে মাজাৰৰ লগত দুশ্মনী কৰে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিত যে কইছে যদি বান্দায়ে আল্লাহর আউলিয়া সকলৰ লগত দুশ্মনী কৰে যদি মাজাৰৰ লগত দুশ্মনী কৰে সেই বান্দাৰ লগত কোনো মানুহ নালাগে যুদ্ধ কৰিব কাৰণে মই আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাৰ লগত যুদ্ধ কৰিম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল্লাহ হযরত জিন্দাবাদ পবিত্র রূস মুবারক কি জিন্দাবাদ হে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ কি হল লগত করিছে আল্লাহ রাব্বুল আলামিন কইছে তুমি মোর লগত দুশ্মনী করা নাই তুমি নবীর লগত দুশ্মনী করা নাই বান্দা আউলিয়া সকলৰ লগত দুশ্মনী কৰিছা এতিয়া আপোনালোকে কওক হাদিস সঁচা নে মিছা যিটো হাদিসত কৈছে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসত কুদসিত কৈছে হে বান্দাৰ লগত যুদ্ধ কৰিম আল্লাহ তাআলা কোৱাটা বেমাৰ দিলে হে বেমাৰৰ ঔষধ নাই হে বেমাৰ হল করোনা ভাইরাস কক সুবহানাল্লাহ এই করোনা ভাইরাস আল্লাহ তাআলা দিছে এই মুসলমান বান্দা অকল তোমালোকে মিলি না থাকা একলগে হৈ না থাকা এই মোর বান্দা অকল এই মোর বান্দি অকল আল্লাহর আউলিয়া সকলৰ লগত দুশ্মনী কৰিছা তোমালোকে কি হাদিস খুলি চোৱা নাই তোমালোকে কি হাদিস খুলি চোৱা নাই কোরআন খুলি কি চোৱা নাই আল্লাহ তাআলা এই কথা হাদিস কুদসিত কই দিছে কক সুবহানাল্লাহ নিগাহে ওয়ালি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी এইটো উর্দু কবিয়া কইছে যদি আল্লাহর ওলির ওচৰত যোৱা আল্লাহর ওলির ওচৰত যায় যদি তুমি ভিখারির নিচিনা হাত উঠাই আল্লাহর ওলির ওচৰত যায় যদি গোৱা ও আল্লাহর ওলি মোর ঘৰত বরকত নহয় মোর ঘৰত এইটো বস্তু লাগে তেতিয়া আল্লাহর ওলি লগে লগে কব বান্দা তোমার কোনো চিন্তা করা দরকার নাই বান্দা তুমি কোনো চিন্তা নকৰিবা বান্দি তুমি কোনো চিন্তা নকৰিবা যি বস্তু লাগে মই আল্লাহ রাব্বুল আলামিনৰ তাত দোয়া কৰি সেই বস্তু আদা কৰি দিম এবাৰ কক সুবহানাল্লাহ এতিয়া আমালোকে গুনাহগাৰ সিয়াগাৰ আমালোকে চলুতে ফিরুতে উঠুতে বহুতে গুনাহ করো আমালোকৰ মুখত তাসির নাই যি দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনৰ তাত কবুল হব পারে নহব পারে কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর ওলি অকল 24 ঘন্টা আল্লাহ 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 কৰি থাকে তেওঁলোকৰ মুখৰ তাসির ইমান যদি আল্লাহৰ তাত দোয়া কৰে সেই দোয়া লগে লগে কবুল হৈ যায় কক সুবহানাল্লাহ এই আমার খাজা বাবা হিন্দুস্তানত আহি সর্বপ্রথম খাজা বাবা এজন দুইজন তিনজন চাৰিজন কৰি খাজা বাবা আজি লাখ লাখ কোটি কোটি মুসলমান বনাইছে এইটো কি আপুনি এই কথা মানে নে নাই খাজা বাবা আমালোকক মুসলমান বনাইছে নে নাই যেতিয়া আমালোক মুসলমান হৈছো আমালোকৰ ভিতৰত গৌৰৱ আহি গৈছে মই সবতকে ডাঙৰ মুসলমান মই ইবাদত কৰো মই বন্দেগী কৰো খাজা বাবা পোহৰ কি খাজা বাবা আজমিৰত থাকে খাজা বাবার লগত কোনো কানেকশন নাই এই খাজা বাবা মৰি গৈছে কক নাউজুবিল্লাহ খাজা বাবা আজমিৰত আছে মোৰ লগত কি কানেকশন এ মোৰ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কয় এ মোৰ বান্দাসকল তোমালোকে বাৰু চিন্তা কৰা নাই যে খাজা বাবার কারণে তোমালোকে হিন্দুস্তানত মুসলমান বুলি দাবী কৰি আছা যাৰ কারণে মুসলমান হৈছা তাৰ লগত আজি তোমালোকে দুশ্মনী কৰি আছা
সেই বান্দাসকলে যেতিয়া নেকি দুশ্মনী কৰে, দুশ্মনী কৰাৰ লগে লগে আল্লাহ তাআলা কি কয়, মোৰ বান্দাসকল তোমালোকে যে দুশ্মনী কৰিছা, বান্দা এই দুশ্মনীটো কৰি তোমালোকে ভাল কৰা নাই। যদি জান্নাত পাব খোজা, আল্লাহৰ ওলিসকলৰ লগত, মোৰ বন্ধুসকলৰ লগত মহব্বত কৰা, মোৰ হাবিবৰ লগত মহব্বত কৰা, তেনেহ'লে মই আল্লাহ ৰব্বুল আলামিনক পাই যাবা। কওক সুবহানাল্লাহ। এজন আল্লাহৰ ওলিৰ কথা কৈ আপোনালোকৰ সন্মুখৰ পৰা বিদায় লওঁ। এজন আল্লাহৰ ওলি হুজুৰ গৌছে পাক আব্দুল কাদিৰ জিলানী ৰহমাতুল্লাহি তাআলা আলাইহি, তেওঁ সৰু অৱস্থাত খেলা ধূলা কৰি আছিল। তেতিয়া তেওঁৰ আম্মা আহি ক'লে, বাবা আব্দুল কাদিৰ, তোমাৰ খেলা ধূলা কৰিলে নহ'ব, বাবা তুমি ইলম অৰ্জন কৰিবৰ কাৰণে গুচি যোৱা। গৌছে পাক আব্দুল কাদিৰ তেতিয়া মাৰ কথা শুনি তেতিয়া তেওঁ খেলাৰ ফালে নাযায়, আমাৰ গৌছে পাক ইলম অৰ্জন কৰিবৰ কাৰণে গুচি গ'লে। কওক সুবহানাল্লাহ। আমাৰ গৌছে পাক মাকৰ কথা মানিছে। গৌছে পাকক যদি সোধা হয় আপুনি যে মাৰ কথা অমান্য কৰা নাই কিহৰ কাৰণে, আমাৰ গৌছে পাকে কয় আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফত ফরমাইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগত ভাল ব্যবহার করা, মা বাবার লগত ভাল ব্যবহার করা, মা বাবার লগত এহসান কৰিব দিছে। কিন্তু আমালোকে মা বাবার লগত যদি দুশ্মনী কৰি, মা বাবার লগত মহব্বত নকৰি, মা বাবার লগত এহসান নকৰি যদি এই দুনিয়াৰ পৰা গুচি যাওঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাত প্ৰশ্নকাৰী হৈ যাম। আল্লাহ রাব্বুল আলামিন তেতিয়া ক'ব, হে আব্দুল কাদিৰ, তুমি তোমাৰ মাৰ লগত দুশ্মনী কৰিছা, তুমি জান্নাতত যাব নোৱাৰা, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামত যাবা। মই আব্দুল কাদিৰ মাৰ লগত মহব্বত কৰি জান্নাতত যাম, কিয়নো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া নেকি আল্লাহ নবী ঈদৰ নামাজ পঢ়াবৰ কাৰণে যায় আছে। কওক সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেতিয়া নেকি ঈদৰ নামাজ পঢ়াবৰ কাৰণে যায় আছে, তেতিয়া আল্লাহ নবী দেখা পালে এটা গছৰ তলত বহি বহি এটা সন্তান কান্দি আছে। জামাটো পুৰাণ জামা, এই জামাটো চিৰাৰ জামা। তেতিয়া আমাৰ নবীয়ে ক'লে, অ' বাবা, তুমি এই গছৰ তলত বহি কিহৰ কাৰণে কান্দাকুটি কৰি আছা? তোমাৰ কি মা নাই? তোমাৰ কি বাবা নাই? তেতিয়া ক'লে, হুজুৰ মোৰ মা নাই, মোৰ বাবা নাই হুজুর। যদি মোর মা থাকিল হয় মোক নতুন জামা কিনি দিলা হয়, মোর মা মোক নতুন কাপড় পিন্ধাই দিলা হয়, মই ঈদত গেলো হয়। কিন্তু তেতিয়া আল্লাহ নবিয়া ক'লে, বাবা তুমি এতিম, মই নবী এতিম, মোর মা নাই, মোর বাবা নাই। ও বাবা তুমি চকুর পানী আৰু নেবেলাবা, বাবা তুমি আহা, তোমাক মই ঈদত লৈ যাম। কওক সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেতিয়া ক'লে, ও বাবা তুমিও এতিম, মই এতিম, বাবা তুমি মোৰ কান্দত বহা। আল্লাহ ৰসুলক তেতিয়া ক'লে, হুজুৰ মই আপোনাৰ কান্দত বহিব নোৱাৰিম, বেআদবি হৈ যাব। তেতিয়া আল্লাহ নবী ক'লে, মোৰ উম্মত সকলৰ কাৰণে মই এটা সবক দি যাই আছো। সেই সবক হ'ল মোৰ উম্মত সকলক এইটোৱে সবক দিব বিচাৰিছো, উম্মত সকলক এইটোৱে কৈ দি যাব বিচাৰিছো, এতিমৰ সন্মান কম নহয়, এতিমৰ সন্মান বেছি। কওক সুবহানাল্লাহ। এই কাৰণে তোমাক কান্দত বহাই মই ঈদত লৈ যাম। কওক সুবহানাল্লাহ। এই কাৰণে আমাৰ গছে পাকে মাকৰ কথা শুনি আমাৰ গছে পাক ইলিম অৰ্জন কৰিবৰ কাৰণে মাদ্ৰাসাত গ'লে, মাদ্ৰাসাত যায় দরজা মুখত থিয় হৈ হুজুৰক সালাম দিলে, সালাম দিয়া কোণাত বহিলে। তেতিয়া হুজুৰে ক'লে, ও বাবা আব্দুল কাদিৰ আহা আহা, বাবা তোমাৰ সবক তুমি লৈ যোৱা। কওক সুবহানাল্লাহ। আমাৰ গছে পাকক সবক দিলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানিৰ ৰাজিম, বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম। এই সবকটো দিলে, দিয়াৰ পিছত মাদ্ৰাসা ছুটি হৈ গ'ল। তেতিয়া তেওঁ ঘৰত গুচি গ'লে।
যোৱাৰ পিছত তেওঁৰ মা সুধিলে, অ বাবা তুমি যে মাদ্ৰাছাত গৈছিলা, বাবা মাদ্ৰাছাত যাই তুমি পঢ়া শুনা কৰিছানে নাই? তেতিয়া ক'লে, মা মই ঈদৰ তোমাৰ মাদ্ৰাছাত যাই পঢ়া শুনা কৰিছোঁ, মোক হুজুৰে এই সবকটো দিছে, আউযু বিল্লাহ আৰু বিসমিল্লাহ। তেতিয়া আমাৰ কৈছে পাক মাকক সবক শুনাই দ্বিতীয় দিন আকৌ মাদ্ৰাছাত গ'লে। দ্বিতীয় দিন মাদ্ৰাছাত যোৱাৰ পিছত হুজুৰে সকলো ল'ৰা পঢ়ালৈ আমাৰ আব্দুল কাদিৰক মাত দিলে। আমাৰ গছে বাক ওচৰত বহিলে, বহাৰ লগে লগে ক'লে, অ আব্দুল কাদিৰ তোমাক যিটো সবক দিছিলোঁ কালি তুমি মুখস্থ কৰিছা নাই? কওক সুবহানাল্লাহ। ক'লে বাবা তুমি মুখস্থ কৰিছানে নাই? ক'লে হুজুৰ মোক যিটো সবক আপুনি দিছিলে এই সবক মুখস্থ কৰিছোঁ হুজুৰ, আপুনি শুনক। তেতিয়া আমাৰ গছে পাকে পঢ়া আৰম্ভ কৰি দিলে। আমাৰ গছে পাকে পঢ়ি আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানিৰ রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। হুজুরে মুখৰ ফালে চাই আছে, হুজুৰে কৈ আছে, বাবা তোমাক দিছিলোঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি পঢ়ি আছা, পঢ়ি আছা, পঢ়ি আছা। হুজুৰে মুখৰ ফালে চাই আছে। তেতিয়া আমাৰ আব্দুল কাদিৰ জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 10 পারা 15 পারা 16 পারা 17 পারা 18 পারা শুনাই দিলে। কওক সুবহানাল্লাহ। আর আমার গৌসে বাগে 18 পারা শুনার পিছত তেতিয়া উস্তাদে ক'লে, ও বাবা তোমাক দিছিলোঁ আউযু বিল্লাহ আৰু বিসমিল্লাহ, বাবা তুমি কেনেকৈ 18 পাৰা মুখস্থ কৰি লৈ আহিছা? তেতিয়া ক'লে, হুজুৰ মই যেতিয়া মোৰ মাৰ পেটত আছিলোঁ মোৰ মা কোনোদিনো নামাজ এৰা নাই, মোৰ মা 5 ওয়াক্ত নামাজ পঢ়িছে। মই আব্দুল কাদিৰ মোৰ মাৰ পেটত আছিলোঁ, মোৰ মা যেতিয়া ফজৰৰ নামাজ পঢ়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, মোর মা তেলাওয়াত করেছেন, মই আব্দুল কাদির পেটত থাকি মুখস্থ করেছো। কওক সুবহানাল্লাহ। আমার আব্দুল কাদিরে কলে, মই মোর মার পেটত থাকি 1 পারা 2 পারা 3 পারা করি 18 পারা মুখস্থ করিছো। মোর মার পেটত থাকি মোর মার পেটর পারা মই 18 পারা আজি শুনাই দিলো। কওক সুবহানাল্লাহ। যেতিয়া 18 পারা শুনালা তেতিয়া উস্তাদে ক'লে, ও বাবা তুমি আৰু পাৰা কেনেকে মুখস্থ কৰিবা? তেতিয়া ক'লে, হুজুৰ মই লাহে লাহে মুখস্থ কৰি আপোনাক শুনাই দিম। কওক সুবহানাল্লাহ। তেতিয়া হুজুৰে ক'লে, তুমি সাধাৰণ কোনো মানুহ নহয়, তুমি আল্লাহৰ ওলি ও আব্দুল কাদির, তুমি মোক বয়াত কৰাই দিয়া। কওক সুবহানাল্লাহ। আমার গছে পাকে যি উস্তাদৰ ওচৰত পঢ়িব কাৰণে গৈছিল সেই উস্তাদক বয়াত কৰাই দিলা। উস্তাদ বয়াত হৈ গ'ল। ঘৰত আহিলে তেওঁৰ মা সুধিলে, ও আব্দুল কাদিৰ সন্তান যিমান ডাঙৰ হওক মাৰ ওচৰত সৰু। কওক সুবহানাল্লাহ। যিমানে ডাঙৰ হওক মাৰ ওচৰত সৰু। সন্তান যেতিয়া মাৰ ওচৰত আহিলে মা ক'লে, অ মা মই শুনাইছোঁ মা যিটো সবক আছিল সেই সবক শুনাইছোঁ। সেই সবক শুনাৰ পিছত মই মা 18 পাৰা শুনাইছোঁ। কওক সুবহানাল্লাহ। মায়ে তেতিয়া ক'লে, ও আব্দুল কাদিৰ তুমি উস্তাদক 18 পাৰা শুনাইছা, বহুত ভাল লাগিল শুনি। তেতিয়া আমাৰ গছে পাকে ক'লে, ও বাবা ও মা মই আৰু এটা কাম কৰি থৈ আহিছোঁ। যে উস্তাদৰ ওচৰত পঢ়িবৰ কাৰণে গৈছিলোঁ সেই উস্তাদক মই বয়াত কৰি থৈ আহিছোঁ। তেতিয়া তেওঁৰ মায়ে ক'লে, ও আব্দুল কাদিৰ তুমি বয়াত কৰি কিহৰ কাৰণে থৈ আহিছা? তুমি কিহৰ কাৰণে বয়াত কৰি আহিছা? মা তেতিয়া তেওঁক সৰু বুলি ভাবিছে, সেইকাৰণে লগে লগে এটা গালত থাপ্পৰ মাৰিলে। থাপ্পৰ খাই তেতিয়া তেওঁৰ মাকক আকৌ ক'লে, ও মা তোমাৰ কি মনত নাই মা, তোমাক মই পেটত থাকি কিমান সহায় কৰিছিলোঁ? তেতিয়া তেওঁৰ মাকে আকৌ থাপ্পৰ মাৰিলে, তুমি পেটত থাকি
মোক কেনেকে সহায় কৰিলা তেতিয়া ক'লে মা তোমাৰ কি মনত নাই যেতিয়া নেকি মা আঙ্গুৰ গছৰ ওচৰত গৈছিলা চাত অলপ পিছত দিয়ক অলপমান পিছত অলপমান আমার গছে পাক আব্দুল কাদিরে কলে আম্মা তোমার কি মনত নাই যেতিয়া নাকি মই পেটত আছিলো মা তুমি তেতিয়া আঙ্গুৰ গছৰ ওচৰত গৈছিলা আঙ্গুৰ খাবৰ কাৰণে মা তেতিয়া মই কি কৰিছিলো মা ও মা সেই গছত এটা সাপ বহি আছিল মা তুমি সেই সাপটোক দেখা নাই মই পেটত আছিলো মা মই পেটত থাকি এই সাপটোক দেখা পাইছো যেতিয়া তোমাক কাটিবৰ কাৰণে আহি আছে তেতিয়া মই মা তোমাৰ পেটত লাঠি মাৰিছো মা তেতিয়া সাপটো তোমাক নুকচান কৰিব পৰা নাই মই তুমি মা জমিনত পৰি গৈছা কওক সুবহানাল্লাহ মা তোমাৰ কি মনত নাই সেই সাপে তোমাক কাটিব পৰা নাই মা তোমাৰ কি মনত নাই যেতিয়ালৈকে মা তোমাৰ পেটত আছিলো তেতিয়া মা তোমাৰ ওচৰত এটা ফকিৰ আহিছিল সেই ফকিৰ তোমাৰ আচলতে ফকিৰ নহয় সেই ফকিৰ তোমাৰ ইজ্জত লুটিবৰ কাৰণে আহিছিল মা সেই ফকিৰটোক মই বাঘ হৈ খেদি সেই ফকিৰটোক খাইছো কওক সুবহানাল্লাহ তেতিয়া মায়ে ক'লে ও বাবা তুমি যে ইমান ডাঙৰ অলি মই জানা নাছিলো বাবা ও বাবা তুমি দুনিয়াত থাকি দিনৰ কাম কৰিবা তুমি এই দুনিয়াত থাকি বাবা রাসূলুল্লাহ যে হুকুম কৰিছে এই হুকুম মোতাবেক থাকিবা তেতিয়া তোৰ মা এই সবক দিলে তোৰ সন্তানক সুবহানাল্লাহ আমার বন্ধু ভাইসকল সেই কারণে দুনিয়াত থাকি আল্লাহর ওলি সকলের লগত মহব্বত রাখক আমার বন্ধু ভাইসকল আল্লাহ রসুলের লগত মহব্বত রাখক আল্লাহ রসুলের লগত মহব্বত রাখিলে এইজন বান্দা আল্লাহ লগত মহব্বত করিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে মজিদত ফরমাইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এ মেহবুব তুমি কই দিয়া যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মই আল্লাহ রাব্বুল আলামিনক মহব্বত করিব খোজে সেইজন বান্দা যেন আল্লাহ হে তুমি রাসূলের লগত মহব্বত করে কওক সুবহানাল্লাহ যদি কোনো বান্দা আল্লাহ রাসূলের লগত মহব্বত করে সেইজন বান্দার মহব্বত আল্লাহর লগত হয়ে যাব কওক সুবহানাল্লাহ এই কারণে আমার বন্ধু ভাইসকল এই দুনিয়াত থাকি দুনিয়া কৰি কোনো লাভ নাই পেটা ফাসাদ কৰি কোনো লাভ নাই মুসলমান এনেকুৱা কাম কৰি যাব লাগে যি কামৰ কাৰণে দিনৰ ফায়দা হয় আল্লাহ রাসূল খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আল্লাহর নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাত দান কৰিব কওক সুবহানাল্লাহ আমালোকে এটা আখৰি কথা কৈ আপোনালোকৰ সন্মুখৰ পৰা বিদায় লৈ যাওঁ আমালোকে মিলাদ কিয়াম লৈ দুশ্মনী কৰি থাকো মিলাদ কিয়াম যদি হয় আমালোকে না যাওঁ আৰু এনেকুৱা মানুহ আছে যদি মিলাদ কিয়াম হয় তেওঁলোকে তো মিলাদ নকৰে আমাৰ বন্ধু ভাইসকল মিলাদ কিয়াম আপোনালোকে নকৰক কোনো কথা নাই আপোনালোকে সাইডত বহি থাকক কোনো কথা নাই কিন্তু হাঁহি কিহৰ কাৰণে কৰে মিলাদত কি হয় গান বাজনা হয় নেকি মিলাদত কি হয় গান বাজনা হয় নেকি আল্লাহ রসুলের চর্চা হয় যে আল্লাহ রসুলের চর্চা করা এটা জায়েজ না জায়েজ আল্লাহ রসুলের চর্চা করা তো বেয়া না ভাল যদি আল্লাহ রসুলের চর্চা করা তো যিটো বস্তুৰ কাৰণে দিনৰ কাৰণে ফায়দা হয় সেইটো বস্তু কৰিব পাৰে যিটো বস্তু দিনৰ কাৰণে লোকচান হৈ আছে সেইটো বস্তু কৰিব নালাগে এটা কিন্তু আপুনি যিটো জগত আছে সব কোনো কথা নাই আপুনি যাৰ লগত যা বহি বহা কৰি আছে কোনো কথা নাই আপুনি ইবাদত কৰিব আপোনাৰ লগত যাব মই ইবাদত কৰিম মোৰ লগত যাব কিন্তু আমি যে এই বেলেগ এটা মানুহে ইবাদত কৰি আছে সেইজন মানুহটো হিন্দু নহয় মুছলমান হয় আমি তো হিন্দুৰ কৰ্ম চাই হাহাহি নকৰোঁ পূজাৰ ওচৰত যেতিয়া যাওঁ তেতিয়াতো হাহাহি নকৰোঁ তেতিয়া আমি মুছলমানৰ ওচৰত যাওঁ হাহাহি কিয় কাৰণে কৰোঁ যদি তেওঁলোকে কৰি আছে তেওঁলোকক ভাল লাগি আছে কৰক
আমালোকৰ ভাল লগা নাই কৰা নাই চব থাকিলে হ'ল কিন্তু মোৰ কাৰণে সহায় কৰাৰ কাৰণে আল্লাহ কৈছে কোৰানত ফালয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীৰা দুনিয়াত আহি তোমালোকে বেছি বেছি কান্দা আৰু কম কম হাহা আপুনি যদি হাঁহি আছে হাঁহাৰ কাৰণে গুণাটো আপোনাৰ নাম আনত দেখা হ'ব যদি আপুনি কান্দি আছে আপুনি দেখা পায় যে ৰসুলৰ চৰ্চা হৈ আছে ৰসুলৰ কথা হৈ আছে আল্লাহ নবীৰ কথা হৈ আছে আল্লাহৰ কথা হৈ আছে আউলিয়া কেৰামসকলৰ কথা হৈ আছে এই বস্তুটো লৈ আমালোকে হাঁহা কিহৰ কাৰণে কৰে তেওঁলোকে কৰি আছে কৈ থাক আল্লাহ তাত দোৱা কৰোঁ এই বস্তুবিলাক যি বস্তু কৰি আছে আল্লাহৰ পৰা যদি আল্লাহ ৰাব্বুল আলামিন এই বস্তু উচিলা যে আমালোকক অলপমান কিবা এটা বস্তু আল্লাহ দান কৰে এতিয়া আল্লাহৰ অলিসকলৰ 24 ঘণ্টা পাক পাই থাকে আল্লাহৰ অলিসকলৰ লগত 24 ঘণ্টা যাই থাকে যদি লোকচান হয় তেতিয়াহ'লে ফকিৰবিলাক যাব নেকি 24 ঘণ্টা পৰি থাকিব নেকি এই আজমেৰ শৰীফৰ এই গছেবাকৰ মাজাৰত এই মাজাৰতে মানুহবিলাক পৰি থাকে এনেই পৰি থাকে নেকি এইজন মানুহ মই দিম আপোনাক ক'ব বিচাৰিম এইজন মানুহ এটা বহি আছে নাম শওকত আলী এওঁ ডাইৰেক্ট ক'ব পাৰিব কি বস্তু পাইছে আজমিৰত যায় তো হাদিছত আহিছে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত যদি আপোনাৰ ঠিক আছে আপুনি চব পাব নিয়তত গৰ্ব থাকিলে একো বস্তু নাপাব আল্লাহৰ অলিক মানিছে আল্লাহৰ অলিৰ ওচৰত কৈছে তেওঁ নিজক জানে সৰু কৰি লৈছে নিজক এনেকৈ কৈছে মই একোৱে নাজানো মই গাধা মই কোনো বস্তুৰ কাবিল নহয় মই আল্লাহৰ অলিৰ কাবিল আল্লাহৰ অলিৰ এই দুনিয়াত আহি ফেতনা ফাসাদ নহয় এই দুনিয়াত আহি কেনেকৈ আমি আল্লাহক পাম কেনেকৈ আমি ৰসুলৰ মহব্বত দিলত বেছি জগাব পাৰিম আউলিয়া কেৰামৰ লগত আমি কেনেকৈ মহব্বত বেছিকৈ কৰিব পাৰিম সেই বস্তুটো যাতে আমি অন্তৰত ৰাখিব পাৰোঁ